রোজার মাসে আমাদের মেয়েদের কাজের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। সংসারে রান্নাবান্নার পাশাপাশি কিন্তু ইফতারের আইটেমগুলো আমাদেরকে বানাতে হয়। যাদের একা সংসার তাদের তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো একদিকে রান্নাবান্না রেডি করতেছি, আবার অন্যদিকে হচ্ছে ইফতারের আইটেমগুলো রেডি করতেছি। আজকে প্রথম ইফতার বলে সবকিছুই বানাবো, তো সেই জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আজকে আমার লেট হয়ে গেছে, আমি একটু বাইরে ছিলাম। আমাদের মেয়েদের কিন্তু এই সময়টা একটু তাড়াহুড়া বেশি থাকে ইফতারের আগ মুহূর্তে, সময়গুলো যে আমরা সময় মতো কি ইফতারের আইটেমগুলো বানিয়ে ইফতারের আগ পর্যন্ত নিয়ে আসতে পারি কিনা। তবে আমার যতই লেট হোক না কেন আমার কাজ কিন্তু সময় মতো হয়ে যায়, সময়ের আগেই হয়ে যায়। আমি খুব দ্রুত কাজ করতে পারি। সবকিছু আমি আগে গুছিয়ে নিই, তারপর হচ্ছে রান্না বসাই। এখানে হচ্ছে যে আমি পেঁয়াজের যে ডালগুলো আছে এই ডালগুলোকে ব্লেন্ড করে নিব। কি আবার ব্লেন্ড করতে চান না, মনে করেন যে ব্লেন্ড করলে একদম বেশি মিহি হয়ে যায়, তবে পেঁয়াজটা হচ্ছে একটু আবাটা থাকতে হয়। তাদেরকে একটা টিপস দিয়ে দিই, যখন আপনি ব্লেন্ডারে ডালগুলো দিবেন, ব্লেন্ডারটা একবার অন করবেন আর একবার অফ করবেন, একবার করে চামচ দিয়ে উঠিয়ে নামিয়ে মানে মিক্স করে দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। এই যে দেখেন আমার ডালের মিহিটা দেখলেই বুঝতে পারবেন একটু দানা দানা ছিল, একদম পারফেক্ট হয়েছে। প্রথমে আমি রান্নায় বসিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার অনেক লেট হয়ে গেছে, আমাকে রান্নাও করতে হবে আর হচ্ছে ইফতারিও বানাতে হবে। এক পাশে তাই রান্না বসিয়ে দিলাম, আরেক পাশে হচ্ছে যে আমি বুটগুলো বাজি করে নিব। ছোলা বুটটা কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তো সেই জন্য প্রতি রোজায় বানানো হবে। এই যে দেখেন এক পাশে রান্না নিয়ে ব্যস্ত, আরেক পাশে হচ্ছে ইফতারি নিয়ে ব্যস্ত। আমরা ঘরের বউয়েরা কিন্তু এক হাতে সবকিছুই সামলাতে পারি। আজকে প্রথম রোজা ছিল বলে সবকিছুই বানাচ্ছি, তবে হচ্ছে যে পরবর্তী রোজাগুলোতে এত কিছু বানাবো না। সময় তেলে ভাজা এগুলো খেলেও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে না, তো হচ্ছে আজকে প্রথম দিন তাই সবকিছুই বানাচ্ছি। এদিকে হচ্ছে রান্নাটাও করে নিচ্ছি। কে বলে না ঘরের বউরা হচ্ছে মেশিন, আমার কাছে মনে হয় আসলে আমরা ঘরের বউরা এক ধরনের মেশিন, আমাদের দিয়ে সবকিছুই সম্ভব হয়। আজকের আইটেমে আমি হচ্ছে বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, ছোলার বুট সবকিছুই বানাবো। আশায় লম্বা বেগুন ছিল না, তো গোল গোল বেগুন ছিল, এগুলো দিয়ে আমি হচ্ছে বেগুনি বানিয়ে ফেলেছি। এইদিকে আমার কিন্তু ছোলা ভাজি একদম ফ্রাই হয়ে গেছে। আমরা একটু মাখা মাখা খেতে খুব ভালো লাগে আমার কাছে, আর আমাদের বাসার সবাই কিন্তু এরকম মাখা মাখা পছন্দ করে। রান্না করার আগে যদি সবকিছু এভাবে রেডি করে রাখেন, রান্নাটা করতে তেমন একটা সময় লাগে না। এবার হচ্ছে আমার ভাজাভুজির পালা, তো সবকিছু ভেজে নিব। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজও দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজগুলো হচ্ছে একদম ছোট ছোট করে বানাই, যে রাস্তার পাশে যে ভাইয়ারা বানায় না ওইরকম করে ছোট ছোট করে বানায়। এগুলো কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এগুলো কিন্তু অনেক মুচমুচে হয়। যখন থেকে ছোট পেঁয়াজাগুলো বানানো শিখছি তখন থেকে আর বড় ধরনের পেঁয়াজা বানায় না, এরকম ছোট ছোট এগুলো বানাই। পেঁয়াজাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে মুড়ি মাখার সাথে। আমার পেঁয়াজাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো এখন হচ্ছে বেগুনি বানাবো। আপনার পেঁয়াজা, বেগুনি, আলুর চপ এগুলো যদি পারফেক্ট ভাবে দিতে চান বা ফুলতে চান, তাহলে হচ্ছে প্রথমে আপনাকে তেলটা একটু গরম করে নিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু বেসনের যে মাখাটা আছে ওটা কিন্তু আধা ঘন্টা আগে মেখে রেখে দিবেন। দেখবেন সবকিছু এরকম ফুলকো ফুলকো হবে। দেখেন আমার বেগুনিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। আমরা বাসায় শুধু দুজন মানুষ, আমার মেয়ে তেমন একটা এগুলা খায় না। দুজনের জন্য দেখেন বানাতে বানাতে অনেক কিছু হয়ে গেছে। আমার শাশুড়ি হচ্ছে গ্রামের বাড়িতে। সারাদিন রোজার পরে যখন টেবিলে এতগুলা খাবার দেখবেন এমনিতেই মনটা ফ্রেশ হয়ে যাবে, আর যখন মনে হয় যে সবকিছুই খেয়ে ফেলতে পারবো, শুধু শরবতটা খেলে আর কোনো কিছুই খেতে পারি না তেমন একটা। আপনাদেরও কি আমার মতো একই অবস্থা নাকি? ইফতারের আগে মনে হয় যে সবকিছু একদম গিলে খেয়ে ফেলবো, কিন্তু শরবতটা খেলে আর কোনো কিছুই খেতে পারি না। আমার হচ্ছে সবকিছু বানানো শেষ। এখন হচ্ছে যে ফলগুলো ছিল এগুলো হচ্ছে ধুয়ে এক পাশে রাখবো, যাতে হচ্ছে ইফতারের সময় খেতে সুবিধা হয়। ভাবলাম যে পাশে একটা আপু আছে, আপুকে ইফতারের আইটেম গুলো দিয়ে দিই। উনি একজন মানুষ, সেজন্য ওনাকে সুন্দর করে গুছিয়ে ইফতারের আইটেম দিলাম। এদিকে তাড়াহুড়া করে আমি পাতিলেই শরবত বানিয়ে ফেলছি, এটা দেখে আবার কেউ কমেন্ট করবেন না। আজকে আমার এমনিতে একটু লেট হয়ে গেছে, তা তাড়াহুড়া করে এটা পাতিলটা নিয়ে হচ্ছে আমি শরবত বানিয়ে ফেললাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।